আসসালামু আলাইকুম সকলকে। আশা না বিশ্বাস সকলেই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা তৈরি করব প্রত্যেকের উপকার। বাইন্যান্স থেকে কিভাবে ডলার ক্রয় করব। যারা অনলাইনে কাজ করেন, যেই ক্ষেত্রেই আপনি কাজ করেন না কেন, যদি বাংলাদেশের বাহিরে কোনো রাষ্ট্রের অধীনে যদি কাজ করতে যান, অবশ্যই ডলার লেনদেন করতে হবে। বাংলাদেশের বসেও কিন্তু আমরা কিন্তু অলমোস্ট বাইরের কাজগুলো করি। ডলার লেনদেন করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডলার লেনদেন কীভাবে করবেন এটি নিয়ে আজকের ভিডিও দেবো। অ্যান্ড আগামীকালকের কীভাবে ডলার বিক্রি করে আপনার পকেট পর্যন্ত টাকাটা আনবেন সেটা নিয়ে ভিডিও দেবো। তো এখন ভিডিও তৈরি করব কীভাবে বাইন্যান্স থেকে ডলার ক্রয় করবেন। তো বাইন্যান্স থেকে ডলার ক্রয় করতে কিন্তু অনেকে ভয় পান। আসলে বাইন্যান্স থেকে ডলার ক্রয় করতে গিয়ে কোনো ধরনের কোনো স্ক্যাম ইচ্ছে করেও আপনি হতে পারবেন না। বর্তমান যেই আপডেট এবং নিয়ম যেটা আসছে, যেমন সেলের ক্ষেত্রে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে আগে ওই সেল, আপনি যদি সেল দিতে যান, আপনি ডলার দেওয়ার আগে উনি আপনাকে বাংলা টাকা দেবে। এবং আপনি যদি ডলার ক্রয় করতে যান, তাহলে এ জায়গা থেকে কি করবেন, আগে আপনি টাকা দিবেন, তারপরেও ডলার দেবে। এর মানে যদি বিষয়টা আপনি চিন্তা করেন, ইচ্ছে কইরেও আপনি স্ক্যাম হতে পারবেন না। এই ভিডিওটা যদি দেখেন, ভিডিওটা লং হবে, কিন্তু অনলাইনে আইসা কারো পা এবং হাত ধরা লাগবে না যে ভাই আমার ডলার লাগবে, এটা লাগবে না আপনার। তো আমি অলমোস্ট বাইন্যান্সের ভিতরে যাব। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার বাইন্যান্সের ভিতরে একদম সংখ্যা 00। এ জায়গাতে আসার পরে ওয়ালেট অপশনে যাবেন। বিষয়টা শিখে রাখেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা অনলাইনে কাজ করেন। ওয়ালেটে আসার পরে এই যে দেখেন হোমে থাকতে পারেন, ওয়ালেটে আসবেন। ওয়ালেটে আসার পরে এই জায়গাতে দেখতে পারতেছেন P2P, মানে একজন টু আরেকজনের সাথে আপনি ডলার লেনদেন করবেন। P2P, এই P2Pর উপরে জাস্ট আমি এটা ক্লিক করে দিলাম, মানে একজন একজনের সাথে। এখন এই জায়গা থেকে আসার পরে বিডিটি, বিডিটি কাকে বলা হয়, আমাদের বাংলাদেশের সংক্ষিপ্ত পূর্ণরূপ হলে বিডিটি। এটার উপরে যদি আইকনের উপরে ক্লিক করেন, আপনি পৃথিবীর যে কান্ট্রি, আপনি ইন্ডিয়া হইলে ইন্ডিয়ারটা সিলেক্ট করবেন, সৌদি হলে সৌদিরটা, যে কান্ট্রি থেকে আপনি ডলার ক্রয় করবে সে কান্ট্রি সিলেক্ট করবে। যেহেতু আমি বাংলাদেশ থেকে ডলার কিনতেছি, আমি বিডিটি সিলেক্ট করব। এরপরে দেখতে পারতেছেন যে তিনটা অপশন আসছে, মানে দুইটা অপশন আসছে, বাই অ্যান্ড সেল। আপনি বাই করবেন মানে ক্রয় করবেন, না সেল করবেন না বিক্রয় করবেন। তো আমি অলমোস্ট এই জায়গাতে বাই করবো আজকের, তো বাইয়ের উপরে ক্লিক করে দিলাম। এরপরে ইউএসডিটি, তো অলমোস্ট ইউএসডিটি। আপনি যদি এই জায়গাতে অন্য কোনো কয়েন ক্রয় করেন, যেমন বিটিসি মানে বিটকয়েন, অথবা ইথারিয়াম, অথবা যেটা কয়েন ক্রয় করেন সেটা এই জায়গা থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখন ইউএসডিটি ক্রয় দেখাবো। অ্যামাউন্ট, আপনি কত টাকার অ্যামাউন্ট দিয়ে ক্রয় করবেন, তো বাংলার সেই টাকাটা আপনাকে বসাই দিতে হবে। আমি অলমোস্ট এখন 3100 টাকার ডলার ক্রয় করব। 3000 অলমোস্ট 100, 3100 টাকা দেওয়ার পরে এই জায়গাতে আমি কনফার্ম উপর ক্লিক করলাম, এরপর দেখতে পারতেছেন পেমেন্ট পাশেরটা। পেমেন্টে বাংলাদেশের নগদ আছে, বিকাশ আছে, রকেট আছে, উপায় আছে, বাংলাদেশ ইসলামিক ব্যাংক আছে, বাংলাদেশ ডাচ বাংলা ব্যাংক আছে। যত ধরনের বাংলাদেশের পেমেন্ট সিস্টেম আছে, ব্যাংক থেকে শুরু কইরা বিকাশ, নগদ, রকেট সব সিস্টেম আছে। এই জায়গা থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিলাম যে আমি বিকাশ থেকে ডলার ক্রয় করবো। এরপর আমি কনফার্মের উপরে জাস্ট এটা ক্লিক করে দিলাম। এরপরে যে জিনিসটা দেখতে পারবেন যে অনেক এই জায়গাতে ব্যক্তিবর্গ আইসে পড়ছে যারা এই জায়গাতে ডলার বিক্রি করবে আপনার কাছে। অলমোস্ট এখন যদি দেখেন যে এ জায়গা থেকে কার কতটুকু, দেখেন এ জায়গা থেকে ওর 98.32% ওর লাইক আছে, ও কতগুলো অর্ডার কমপ্লিট করছে সেইটা যদি দেখেন যে ও কিন্তু পুরোপুরি এ জায়গা থেকে দেখবেন ওর লিমিট কতটুকু, কতটুকু সব কিছু মোটামুটি এই জায়গা থেকে সব কিছু দেখে নিতে পারবেন। এবং ও কতগুলো অর্ডার কমপ্লিট করছে, ওর কতগুলো ট্রেড কমপ্লিট করছে, ওর পার্সেন্টেজ কত, এই জায়গাতে যাদের 99 আছে, তাদের সাথে 100 আছে, তাদের সাথে আপনি লেনদেন করবেন। এরপর আপনি দেখতে পারতেছেন যে 125 টাকা 90 পয়সা দিয়ে ও অলমোস্ট একটা ডলার বিক্রি করবে। একটা ডলার কিনতে হলে আজকের রেট অনুযায়ী 125 টাকা 90 পয়সা। এর মানে আপনি আগামীকালকের কিন্তু ডলার রেট 2 থেকে 3 টাকা বাইরেও যেতে পারে, অথবা 50 পয়সা বাইরে যেতে পারে। এই রেটকে কখনো আবার আপনি গণ্য করবেন না। বাইরের উপর আমি ক্লিক করলাম। বাইরের উপরে ক্লিক করার পরে অলমোস্ট এই জায়গা থেকে আমি 3100 টাকার জন্য আমি কিন্তু অলমোস্ট প্রায় $24.57 পাবো, মানে ইউএসডিটি ডলারের $24.57 মতো পাবো। এরপরে এই জায়গা থেকে আমি যেটা করব সেটা হলো অর্ডার। এই জায়গায় প্লিজ অর্ডার, মানে আমি সব কিছু রাজি। এ জায়গাতে আপনি আবার বাড়াইয়ে নিতে পারবেন, এটি এডিট করতে পারবেন। যদি এ জায়গাতে পুরো 3000 টাকা দিয়ে দেন, আমি যদি দেখি 3000 টাকা, তাহলে অলমোস্ট এই জায়গা থেকে $23.77 পাবেন। যদি এই জায়গা থেকে আমি এটা কাইটা 3100 টাকা দিয়ে দিই, তাহলে এই জায়গা থেকে আপনি অলমোস্ট $24.57 এই জায়গাতে অলমোস্ট পাবেন। এবং অলমোস্ট এই জায়গাতে যদি আপনি অর্ডার প্লিজ অর্ডারের উপর জাস্ট একটা ক্লিক করেন, তাহলে এই জায়গাতে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হবে। তো অলমোস্ট আমি প্লিজ অর্ডারের উপর ক্লিক করে দিলাম। প্লিজ অর্ডারের উপরে ক্লিক করার পরে আপনার এই জায়গাতে ক্লিক করবেন না, ভিউ আপনার পেমেন্ট ডিটেলস এটাতে ক্লিক করবেন না।
আপনারা ক্লিক করবেন চ্যাট অপশনে। এ জায়গাতে যাইয়া ওই ব্যক্তির সাথে চ্যাট করবেন। প্রথমত চ্যাট করার কোনো প্রয়োজন নাই, অলমোস্ট এইটা দেখতে পারতেছেন বিকাশ পার্সোনাল সমস্যা। অবশ্যই এজেন্টের সাথে লেনদেন করতে একটা চমৎকার বিষয়, ওর সাথে লেনদেন আগে করে নেবেন, হাই হ্যালো করে নেবেন, হ্যালো। তো অলমোস্ট ও আমাকে বলতেছে ৩,১৬০ টাকা আমাকে সেন্ড মানি করার জন্য। এর মানে ওর পার্সোনাল নাম্বার, এজেন্ট নাম্বারে ক্যাশ আউট করবেন, তাও সকলেই জানেন। এখন ও বলছে যে ওনার সাথে সাথে মেসেজ দিয়েছে ৩,১৬০ টাকা সেন্ড মানি করার জন্য আমাকে। তো আমি অলমোস্ট আমার পাশে আরেকটা মোবাইল আছে, এই মোবাইল থেকে আমি সেন্ড মানি করব। এর জন্য আমি প্রথমে বিকাশের ভিতরে ঢুকলাম এবং ওর নাম্বারে আমি এ জায়গাতে সেন্ড মানিটা করব। এই সেন্ড মানি করার পরে আপনারা কিন্তু ওকে আর মেসেজ দেবেন না, ওরে আপনার দরকারও নাই। আপনি এই জায়গাতে কাজ করে দেবেন, এরপরে প্রতারণা ইচ্ছে করলেও হতে পারবেন না। এই কাজটাই গুরুত্বপূর্ণ পুরো ভিডিওর ভিতরে। এখন হলো যে মেইন পয়েন্ট, আমি সেন্ড মানিতে গেলাম, এরপরে ওর যে নাম্বারটা আছে অলমোস্ট ওর এই নাম্বারটা আমি এই জায়গাতে উঠাবো 018804949020202 এবং 84। তো 0188049490284। আমি নাম্বারটা উঠানোর পরে এই জায়গাতে সামনে আগাই যাব এবং ওর নাম্বারে আমি অলমোস্ট এই জায়গাতে ৩,১৬০ টাকার মতো দেব, ৩,১৬০ টাকা। তো এই জায়গাতে ৩,১৬০ টাকার মতো অলমোস্ট আমি দিয়ে দিলাম এবং ওর নাম্বারটাকে আমি আরেকবার চেক করে নেব 018804980020284। অলমোস্ট এরপর সামনে এগিয়ে যান, এর উপরে ক্লিক করে দিলাম এবং এই জায়গাতে আমার ৫ টাকা চার্জ কাটবে এবং এই জায়গাতে জাস্ট আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নেব। তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই জায়গাতে আমি পুরোপুরি ওর নাম্বারে টাকাটা পাঠিয়ে দিলাম। টাকাটা পাঠানোর পরে অবশ্যই এখন এই জায়গাতে মেইন কাজ, আপনি যেটা থেকে পাঠান না কেন, আপনি এই জায়গাতে এই স্ক্রিনশটটা মাইরে আপনাকে ওই জায়গাতে নিতে হবে এবং ওকে এইটা পাঠাইতে হবে। যদি এটা আপনি না পাঠান তাহলে কিন্তু আপনি চমৎকারভাবে একটা সমস্যার ভিতরে পড়বেন এবং ও আপনার টাকাটা যে কোনো মুহূর্তে, তাতে বাইন্যান্স আপনাকে সাপোর্ট করবে না। মানে এক কথায় আপনি যে টাকাটা পাঠাইছেন, ট্রানজ্যাকশন আইডি কোনো কিছু না, আপনি পুরোপুরি এই যে টাকা পাঠাইছেন এটার A to Z স্ক্রিনশটটা আপনি দিয়ে দেবেন। তো আমি প্রথমত স্ক্রিনশটটা আমার এই মোবাইল থেকে এই মোবাইলে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে অলমোস্ট এই জায়গা থেকে আমি এটাকে বসাই দিতে হবে। তো এই জায়গা থেকে আমি কি করলাম, এটা পুরোপুরি সেভ করে নেব, অলমোস্ট পুরোপুরি সেভ। তো সেভ করে নেওয়ার পরে এই জায়গা থেকে কি করব, এখন এই জায়গাতে মেইন কাজটা, টাকা পাঠানোর পরে একে আপনি মেসেজ দিতে যাবেন না, স্ক্রিনশটও দিতে যাবেন না, কিছু দিতে যাবেন না। আপনি এই জায়গা থেকে ভিউ পেমেন্ট ডিটেলস, এই ভিউ পেমেন্ট ডিটেলসে যাবেন। এরপরে জায়গা থেকে দেখতে পারতেছেন ট্রান্সফার নোটিশ সেলার, আপনি যে ট্রান্সফার করছেন ওকে টাকাটা, এটা অলমোস্ট ওকে নোটিশ দেবেন। আপনি ওকে নোটিশ দেবেন, ও বাইন্যান্সের সাথে সরাসরি ও ধরনের একটা ক্রিয়েট সৃষ্টি হয়ে যাবে যে আপনি টাকাটা দিয়েছেন, বাইন্যান্সের কাছে প্রমাণ আছে। এবং এই জায়গাতে খালি ঘরটার উপরে ক্লিক করে দেবেন, আপনার ট্রান্সফার নোটিশ সেলার উপর ক্লিক করে দেবেন। সাথে সাথে ওর কাছে একটা নোটিশ, বড় আকারে একটা নোটিশ চলে গেছে এবং ওর কাছে পেমেন্টটাও চলে গেছে। এখন যদি ও চিন্তা করে যে আমি এই ডলারটা স্ক্যাম করব, ও তো দূরের কথা, ওর দাদারও ক্ষমতা নেই এই ডলার স্ক্যাম করার। ওর এই বাইন্যান্স থেকে ওর কাছে যদি ওর কাছে ডলার আছে, এর মানে ও ডলার কিনতে পারবে, ডলার না থাকলে ওই জায়গাতে আসতেও পারবে না। এবং আপনি যদি এতটুকু কাজ করে দেন, অত দূরের কথা, ওর দাদারও ক্ষমতা নাই যে ওই জায়গাতে স্ক্যাম করবে। তো অলমোস্ট এই জায়গাতে জাস্ট একটু সময় দিবেন, আর উপরের সময়ের উপরে খেয়াল করবেন যে আমাদের কতটুকু সময় থাকে। আমাদের অলমোস্ট 15 মিনিটের মতো আর কি সময় থাকে। তো এই জায়গা থেকে ওকে আপনি আমরা নোটিশ দিয়ে দিছি এবং ওই জায়গাতে পুরোপুরি পেইড করে দেবে। তো এই জায়গাতে জাস্ট একটু সময় অপেক্ষা করবেন, ও যতক্ষণ পর্যন্ত পেইড না করবে। তো গাইস দেখতে পারতেছেন অলমোস্ট কিন্তু এই জায়গাতে মেসেজ এসে গেছে, এই জায়গাতে পুরোপুরি এনে কমপ্লিট করে দিছে, দেখতে পারতেছেন কমপ্লিট লেখা উঠছে। তো ও কিন্তু অলমোস্ট লেট করে ফেলাইছে। তো এই জায়গা থেকে কিন্তু অলমোস্ট আমি যখন মেসেজ দিছি, তো ও প্রচুর লেট করে ফেলাইছে। তো এটা ভয় পাবেন না, ওরা ব্যস্ত থাকে আসলে, তো ওরা দিয়ে দেবে, ওরা না দেওয়ার মতো কোনো অপশন ওরা পাবে না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যারা দেখছেন তারা নিশ্চিত এখন ডলার কিনতে পারেন, কোনো সমস্যায় পড়বেন না। আর আমার ভিডিও যারা যারা টাইনে টাইনে দেখছেন, এরপরে যদি সমস্যায় পড়েন, এর দায়ভার কিন্তু আমি না, বা এর দায়ভার আমার চ্যানেলও নেবে না। তো এতটুকু মনে রাখবেন যে আমার ভিডিওটা আপনি যদি দেখে থাকেন, আপনি নিশ্চিত এখন ডলার কিনতে পারেন।
এবং কোনো ভয়ের কোনো কারণ নাই। এ জায়গাতে সুন্দরভাবে আমি যে প্রসেসগুলো দেখেছি এটা মাইনে চলবেন, ডলার কেনা কোনো বিষয় না। তো দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।